জিনেরা কি মৃত্যুবরণ করে? শুনুন জিন জাতি কিভাবে মারা যাবে। হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির প্রায় 2000 বছর পূর্বে জিনের সৃষ্টি হয়েছিল। জিনের আদি পিতা হল শামুম। জিন তৈরি করে আল্লাহ শামুমকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার নিকট কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে কেউই দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্ব পর্যন্ত। মহান আল্লাহ তাআলা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। অনেকের মাঝেই একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয়ে থাকে তাহলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পড়বে? জিন জাতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিলা থেকে। জিনদের বিবেক, বুদ্ধি এবং অনুভূতির শক্তি আছে। তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন এবং মন্দ জিন। পবিত্র কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু সৎ কর্মশীল ও কিছু এর ব্যতিক্রম। আমরা ছিলাম ভিন্ন মত ও পথে বিভক্ত। আসমানি কিতাবে যারা বিশ্বাস করে, যেমন ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সবাই জিনের অস্তিত্বে বিশ্বাসী। পৌত্তলিক কিছু দার্শনিক ও বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্বে বিশ্বাস করেন না। দার্শনিকদের একটি দল বলে ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহৃত হয়। ভালো চরিত্র ফেরেশতা আর খারাপ চরিত্র জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। তাদের বক্তব্য কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। হাদিসে বর্ণিত রয়েছে, জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি এবং ফেরেশতা আলো দ্বারা তৈরি। মুসলিম শরীফ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। আরও ইরশাদ হয়েছে, আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। জিনের শরীর মূলত সূক্ষ্ম। জিনেরা চাইলেই যে কোনো রূপ ধারণ করতে পারে। জিনের সবচেয়ে প্রিয় আকার হলো সাপ এবং কুকুরের রূপ ধারণ করা। তবে জিনেরা সাপের আকারে চলতে পছন্দ করে। তবে সাপ দেখলেই জিন মনে করার কোনোই কারণ নেই। প্রাচীন আরবদের মতে জিন আগুনের তৈরি। ঝড় এবং বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি। এ কারণে বৃষ্টির সময় আয়োনাইজেশন ও বজ্রপাতের তীব্র আলোকছটায় তাদের ক্ষতি হয়ে থাকে। এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম এবং কাঁচা লেবু থাকে, তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আরেকটি কথা, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ মানুষ মূলত মাটি, পানি, বায়ু ও অগ্নির সংমিশ্রণ। আর তাই জিন আগুনের শিখা দিয়ে তৈরি হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয়। এর সপক্ষে যুক্তি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উল্লেখ করেছিলেন, শয়তান বলে একটি জিন একদিন নামাজের সময় তার সাথে মোকাবিলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরলে সেইখানে জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের জিন রয়েছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে। 2, আরেক প্রকারের জিন সাপ, পোকামাকড় ও মাকড়সার আকারে থাকে। 3, আর নাম্বার 3-এ রয়েছে সাধারণ জিন। তারা সাধারণ থাকে এবং মানুষের সাথে চলাচল করে। আত-তাবারানী, আল হাকিম, আল বায়হাকি শরীফ। এই জন্য রাতের বেলায় সাপ দেখলে প্রথমে 3টি আওয়াজ করতে হয়। 3টি আওয়াজের পর সেই সাপ যদি স্থান ত্যাগ না করে তাহলে সাপটি মারতে হয়। কুকুর এবং গাধা রাতের বেলায় জিনের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করে। জিনের পছন্দনীয় খাবার হলো শুকনো গোবর ও শুকনো হাড়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো গোবর এবং হাড়ের উপর মূত্রত্যাগ করতে নিষেধ করেছেন। জিনের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম, এ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন জিন ছিলেন। এছাড়া তাদের অনেক অন্ধবুজুর্গ চলাফেরার সুবিধার্থে জিন মেয়েকে বিয়ে করার ঘটনা শোনা যায়। জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50 বার জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আর-রহমানে জিন এবং মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে জিনদের কাজকর্ম করার তথ্য পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। জিন জাতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা কোরআন অস্বীকার করারই নামান্তর। এখন প্রশ্ন হলো, জিনেরা কি মানুষের মতো মৃত্যুবরণ করে? এর জবাব হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস মতে জিনেরা মৃত্যুবরণ করে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আমি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ এবং জিন মৃত্যুবরণ করে। বুখারী, হাদিস নাম্বার 7383। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা এবং লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়। অসুখের মাধ্যমে অনেকের মৃত্যু হয়ে থাকে। আবার অনেকেই সাগরে ডুবেও মারা যায়। সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়।
জিনরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু অন্য জিন তার মতো নয়। তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, এই সুযোগ অন্য কোনো জিনকে দেওয়া হয়নি। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায়, আর সেটি হচ্ছে মৃত জিনদের কোথায় দাফন করা হয়? এর জবাব হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও কবর দেওয়ার ব্যাপারে ইসলামের রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য। তবে জিনদের কবর দেওয়ার ধরন মানুষের কাছে সত্যিই অজানা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।